জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যখন সময় থমকে দাঁড়ায়। আমার নাম খায়রুল ইসলাম, মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক ছেলে। জীবনে চাওয়া পাওয়ার হিসেবটা খুব বেশি বড় ছিল না, শুধু একজনকে চেয়েছিলাম। সে হলো কণা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, হাজারো স্বপ্ন আর একে অপরকে ঘিরে বেঁচে থাকার প্রতিশ্রুতি, সবই যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। পরিবারের চাপে হোক বা ভাগ্যের নির্মম পরিহাসে কণার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ভুলে যাব। নিজের ক্ষত মুছতে আমি বিয়ে করি সূচি আক্তারকে। সূচি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমাকে আর আমার পরিবারকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে সে। আমি ওর মাঝে শান্তি খুঁজে পেতে শুরু করেছিলাম। সেদিন অফিস থেকে ফিরে দেখি বাড়িতে অনেক ভিড়। বড় ভাই হুট করেই বিয়ে করে বউ নিয়ে এসেছেন। আম্মু খুশিতে আত্মহারা। বড় ভাই যখন নতুন বউয়ের ঘোমটা খুলতে বললেন, আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। হ্যাঁ, সেই কণা, যাকে আমি ভালোবেসেছিলাম, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সে আজ আমার বড় ভাইয়ের স্ত্রী, আমার বড় ভাবি। একদিকে আমার পাশে দাঁড়িয়ে আমার স্ত্রী সূচি আক্তার, যে একরাশ মুগ্ধতা নিয়ে তার নতুন ভাবিকে দেখছে, আর অন্যদিকে আমার সামনে আমার ফেলে আসা অতীত। কণার চোখেও অবিশ্বাস্য বিস্ময় আর জল। আমরা কেউ কাউকে কিছু বলতে পারছি না। সূচি হাসি মুখে কণার হাত ধরে ভেতরে নিয়ে গেল। আর আমি নিজের ঘরে এসে দেয়ালে পিঠ ঠেকিয়ে ভাবছি, একই ছাদের নিচে এখন আমার বর্তমান আর আমার অতীত। একদিকে সূচি আক্তারের প্রতি আমার দায়িত্ব আর ভালোবাসা, অন্যদিকে কণাকে বড় ভাবি হিসেবে মেনে নেওয়ার অসহ্য যন্ত্রণা। জীবন মাঝে মাঝে এমন এক গোলকধাঁধায় ফেলে দেয়, যেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকে না। এখন প্রতিটি দিন এক যুদ্ধের মতো। বড় ভাইয়ের হাসি মুখ দেখা, সূচির সেবা আর কণার ওই নীরব চাহানি, সব মিলিয়ে আমি খায়রুল ইসলাম আজ নিজের বাড়িতেই এক আগন্তুক। বন্দি করে ভালোই আছি। আপনাদের গল্পটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার করবেন।